কাট করছিলাম, কাট করতে হতেই তাহলে তো আবার এটা নেওয়া যাবে না ভিডিওতে, তাই না? তাই ভাবলাম একটুখানি ভিডিওটা করে নিই, তারপর আবার শর্ট করবো। আর তো একদমই নেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙের সবাইকে সাথে। আজকে মঙ্গলবার, চা খাওয়া হয়ে গেছে। ব্রেকফাস্ট কী দিয়ে খাচ্ছে বলো তো? মুড়ি আর আলু ফুলকপি ভাজা। কালকে তোমার দাদাভাই ফুলকপি এনেছে, আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আজ তো ভেজ পুরো, ওই ফুলকপি আলু ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি। আমার এখন দারুণ মুড়ি খাওয়া ঢুকে গেছে। ওদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে মুড়ি, গলা মাছ পাওয়া পেয়েছো তো, ওদের সন্তুষ্ট থাকো। ভিআইপি মানুষ সারাদিন ভিআইপি নতুন থাকে, ওই জন্য নিতে হয় না, বুঝেছো? তাহলে যারা পুরোনো ভিডিও দেখো তারা জানোই। গরম লাগছে ওইটা দিয়ে, আমার ঘেমে গেছে একটা। কি করবো এখন, ড্রেস চেঞ্জ করবো, আরো দেরি হয়ে যাওয়ার, গরম ইচ্ছাই করে না ছাড়তে। ভাবি কি ওই স্ট্যান্ডটা খুলবো, স্ট্যান্ডটা খুলে কোথায় রাখবো বলো? এইটাই রাখি, ঠেলা খাই এখান থেকে এখানে, এটা এখানে অনেকটা জায়গা লাগে তো, নিচটা অনেকটা ছাড়ানো না, ওই জন্য আর খোলা হয় না। শুকনো লঙ্কা বাবা ভালোবাসে, আমার সহ্য হয় না শুকনো লঙ্কা। ভালো হচ্ছে বইটা, আমি করে নিচ্ছি, আমার দাদাভাই করেছে গো, এই সমস্ত খুব ভালো করে। গরমে গরমে শেষ হয়ে যাচ্ছি গো। আমাদের এখানে যেমন গরম বেশি, আবার ঠান্ডাও বেশি। আর এখনই তাকানো যাচ্ছে না, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। তাড়াতাড়ি বলতে তাও প্রায় 11:30, বুঝেছো? দেখো আজকে কী কী করবো, শাকটা কাটা হয়নি, কলমি শাকটা কাটা হয়নি, কাটবো। এখানে যে ফুলকপি একটা এনেছিল সেটার থেকে কিছুটা ভাজা হয়েছে, আর এটা ফুলকপি আলু রসা করবো, আর এই চিচিঙ্গাটা করবো। আর এই দেখো কলমি শাক আছে, কলমি শাকটা কাটবো, কেটে তবে কলমি শাকটা করবো। এই আজকের মেনু, চলো দেখতে থাকো। রান্নাটা সেরে নিই, দেরি করে লাভ নেই, চটপট করে ফেলি। আগে শাকটা কাটি, চলো শাকটা কেটে নিই, মানে শাক কাটতেই টাইম লাগবে। দেখো এত গরমে না, গরমে শাকগুলোও গেছে পেকে। কলমি শাক, এই কলমি শাক রান্না করবো, চিচিঙ্গাটা করবো, আর ফুলকপি আলু করবো। দেখি এই বেলায় চিচিঙ্গা আর এটা দিয়ে খাবো। ভেবেছিলাম ডাল করবো, এক মুখ ডাল বসা, আর তাহলে থেকে যাবে গো, আবার ডাল করলে ওর থেকে যাবে। আম ডাল করতাম, তাই না? কালকে আম খেয়েছে, রোজ আম খেলে আবার দেখি কি করি। কালকেই এনেছে, দেখো আজকেই পেকে গেছে কতগুলো। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। বেশি বেশি করে জল খেও, বারবার করে স্নান করো। আমি তো করি, কিন্তু বেশি স্নান করলো না ওর গা তো ব্যথা করে, কোন দিকে যাই? একটা করবো তো আর একটা, বলো কি করি? কালকে একটু গা ধুয়েছি, পায়ের যন্ত্রণা, রাত্রি এপাশ ওপাশ, শুধু পায়ে পা ডলছি, খুব পা চিবায়। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি কোনো সময় না নষ্ট করি না, যদি দেখি যে রান্না করছি, রান্না করতে করতে যদি দেখি যে এই কাজ থেকে যাওয়া যাবে না, আমার আরও কাজ আছে, তখন কি করি, এই যে এগুলো যে মশলাগুলো যেগুলো থাকে না সেগুলো ঢেলে নিই। তারপর কোনো শিশি বোতল যদি ধুতে হয় সেই ফাঁকে ধুয়ে ফেলি। মানে রান্নাঘরে ঢুকলে রান্নাঘরের কাজই করি, ভিডিও করার থাকে তো সেগুলো করি, প্লাস এই নুন বা হলুদ এগুলো করার সাথে করে ফেলি। সব দিয়ে দিয়েছো লন্ড্রি থেকে এনেছো জামা কাপড়গুলো? ওই দিকেরটা খোলা থাক, পূর্ব দিকেরটা। সবজি এনেছে, বলেছিলাম একটু আম আর উচ্ছে আনতে, যা গরম না,
এই গরমে আম উচ্ছেটাই ভালো লাগে। এই যে উচ্ছে আর আম, অনেকগুলো আমি এনেছি। আর আমার ওখানে ফুলকপি আলুটা হয়ে গেছে, চিচিঙ্গাটা বসিয়েছি। এবার শাকটা করবো, চিচিঙ্গাটা হয়ে গেলে বানানো যাচ্ছে না। তাতে ছেড়ে নি, মেয়ে আবার ফোন করবে হুট করে, তখন তো ফোনটা আমার এনগেজ হয়ে যাবে, ভিডিও করতে পারবো না। ওই জন্য তাতে করে যতটা পারি করি। ওখানে কথা বলা যায় না কুচিনার আওয়াজে, দাঁড়ানো যাচ্ছে না করে রান্না করে। দেখো ঘেমে কি অবস্থা, নাইটি আইটিগুলো পুরো একদম ভিজে গেছে, দেখেছো? উফ। আর আমাদের রান্নাঘরের ওই দিকটা তো পশ্চিম দিকে, তাপটা তখন ওদিকে আসে। সকালে সকালে যে সারবো হয় না গো, হয় না। সকালে এদিকে সারতে গেলে আর ওদিকে হয় না, কোন দিকে যাবো বলো? আর নিরামিষ দিন আর তুলনামূলক রান্নাটা একটু বেশি থাকে। আমিষ দিলে এই তোমার দাদাভাই বলছে এক পদের ভাত করবে, এক পদ আমিষে হয়, যে একটা মাছের ঝোল ভাত করলাম হয়ে গেল। কিন্তু নিরামিষে হয় এই শাক করলাম, তারপরে ইয়েটা করলাম, ওই চিচিঙ্গাটা করলাম, তারপরে ওই ফুলকপি আলুটা করলাম। তাও তো আমের টকটা করবো, আর তোমার দাদাভাই বললেন আর করতে হয় না, আম এনেছে তোমার দাদাভাই। তো যে গা পুছে তা না, টপ টপ দেখছে, সামনে থেকে দেখে সব ভেজা, কিন্তু দেখছো টপ টপ করে জল গড়াচ্ছে, পুরো সব ভেজা, হাতার হাতা সব ভেজা হয়েছে। শাকটা বসিয়েছি, শাকটা হলে হয়ে যাবে। গরমে দাঁড়াতে পারছি না গো। রান্নাটা করে আর তোমাদের সামনে আসতে পারিনি। দাঁড়ো, মেয়ে ফোন করেছিল, মেয়ের সঙ্গে একটু কথা বলছিলাম, মেয়ে জামাইয়ের সঙ্গে। ওখানে তো কলমি শাক, ওইটা আমাদের কলমি শাক আছে। আর এখানে আছে আলু পটলের তরকারি করেছি, একদম কাঁচা লঙ্কা দিয়ে আলু পটল। দেখো ওই ভয়েসটাও মিউট করে, জিরে আর আদা বাটা আর কাঁচা লঙ্কা। আর দেখো চিচিঙ্গা এইটুকুনি হয়ে গেছে। আর এটা শাক আছে, খেয়ে নি, খাওয়াটা সেরে নি। তৈরি হবো আমি তো ফোন করেই যাচ্ছি, ধরছো না, করেই যাচ্ছি। সেই বুঝে আমি তৈরি হব। ঠিক আছে, তৈরি হয়নি, একটু ঘুরে ঘুরে যাবো। এই ভিডিওটা কালকে হবে, হ্যাঁ, কারণ নাহলে বড় হয়ে যাবে গো। ভিডিওটা দেখতে চাও না কেউ, আমি দেখেছি বড় ভিডিও হলে। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি, আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো।